তো বন্ধুরা, এটা তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কি বলো তো, আজ থেকে রিমের স্কুল স্টার্ট হচ্ছে। মানে এতদিন নিশ্চিন্তে ছিলাম, মানে নিশ্চিন্তে কাজকর্মগুলো করেছি, কিন্তু আজ থেকে সেই কর্মকাণ্ড আমার শুরু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে রান্নাবাড়িগুলো করতে হবে, কারণ রিমের স্কুল এবার খুব সকালবেলায় স্টার্ট হচ্ছে, বুঝতে পারলে তো। আর কি বলো তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে এই ব্যাগটা এখানে টাঙানো থাকে, এই ব্যাগটাতে কি থাকে। এই ব্যাগটাতে কি থাকে বলো তো, তোমাদেরকে বলে দিই। যেগুলো নতুন জিনিস আনা হয়, মানে ধরো যে জিনিসটা আমার বাড়ন্ত হয়ে গেল, সেই জিনিসটা আমি আনলাম, সেগুলো আমি এটার মধ্যে রেখে দিই। তাহলে কি হয় বলো তো, আমার মাথায় থাকে যে সেই জিনিসটা এখনও আছে আমার ব্যাগের মধ্যে, মানে এখনও মানে ঘর থেকে আর কি পুরোপুরি শেষ হয়নি, বুঝতে পারলে তো। এই জন্য এই ব্যাগটা আমি সামনে রাখি, যখন যেটা আমার দরকার হয় আমি সেটা বার করে নিই। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো রান্নাটা শুরু করি। আগে একজনকে পার করবো, তারপর আরেকজনকে পার করতে হবে, তোমার দাদা ভাইয়ের অফিস আছে। চলো। হ্যাঁ, সবজি পাতিগুলো সব বার করে রেখে দিলাম। চিকুর সবজি হবে, ডিমের সবজি হবে, লাল শাকটা ভাবছি করে দেবো। আর এদিকে তোমার একটু আলু সেদ্ধ করে নিলাম, একটু আলুর দম করে দেবো ডিমকে টিফিনে। চলো কাটাকাটিগুলো করে নিই তাড়াতাড়ি। আগে যাওয়ার তাড়া আছে তারটাই আগে চাপাই, ডিমের সবজিটা আগে চাপিয়ে দিই। এতদিন চিন্তা ছিল রিমের বাবার জন্য, যে অফিস যাবে, এই আজ থেকে শুরু হলো রিমের জন্য। কি বলো তো, এত সকালবেলা স্কুলটা করে দিয়েছে না তোমার 8টার থেকে, সেই 3টে 3:30 নাগাদ আসবে, 3টের সময় ছুটি হবে, 3:30 নাগাদ আসবে। তাতে যদি একটু ভারী টিফিন যদি অল্প না দেওয়া হয়, আগে ওর খাওয়ার ব্যবস্থাটা করি, তারপরে বাকি সবার ব্যবস্থা। সেই সঙ্গে অবশ্য আমাদের টিফিনটা হয়ে যাচ্ছে ওর সাথে সাথে। ডিমের টিফিনও তৈরি হয়ে গেল, আলুর দম আর পরোটা। আর এগুলো তো দিলে না অনেকক্ষণ গরম হয়ে থাকে, সেই ঠান্ডা হয়ে গেলে না খেতে পারবে না এটা। ঢুকিয়ে দিই, চলে বোতলটা থাক এখানে। দৌড়ঝাঁপ করিস না, আস্তে আস্তে যা, এত লাফালাফি করার কিছু নেই। বাবা এখনো অবধি আছে, যদি বাস মিস হয়ে যায় কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে যা, বন্ধ করিস না। চলো বন্ধুরা, একজনকে পার করলাম, এবার আরেকজনের পালা। মেয়েদের শান্তি নেই মেয়েদের জীবনে, সবার জন্য আমাদের চিন্তা করতে হয়। আমাদের চিন্তা করার জন্য বলো তো কে আছে? কেউ নেই। আমাদের চিন্তা আমাদেরকেই করতে হবে। পেপার দিয়ে গেছে, একজনকে পার করলাম, এবার আমাদের পালা। শাকটা ভেজে নিই। একজন তো চলে গেল স্কুলে, আরেকজন যাবো করছে, এবার তার জন্য করি। ছিটিস না বাবা, ছিটিস না। শাকটা হতে থাকুক। আর তোমার দাদা ভাই 3 থেকে 4 বার এসে আমাকে বলা হয়ে গেল, মিলি কালকে যে আমি শুটকি মাছটা নিয়ে এলাম সেটার কি গতি করলে। চলো এটাকে এবার করতে হবে, এটাকে এবার কাটতে হবে, মশলা করতে হবে। চলো হ্যাঁ, করে নিই। এই শুটকি মাছ করা না সব থেকে ঝামেলার জিনিস। সেদ্ধ করে নিই আগে বাবা। কাটতে যা কষ্ট হয় না, শক্ত শক্তগুলো, তারপর তো মশলা আছেই। ঢাকা থাক বাবা। শুটকি মাছটার থেকে যা গন্ধ ছড়াচ্ছে না, গোটা বাড়ি একেবারে গম গম করছে। কেউ তো জানে না যে আমি করছি ঘরে, ভাবছে এই সকাল সকাল এত বাজে গন্ধটা কোন ঘর থেকে বেরোচ্ছে বাবা কে জানে। কি বলতো, শুটকি মাছের মধ্যে লইট্টা শুটকিটাই ভালো লাগে। আর শুকনো লঙ্কা দিলাম না, কেননা পেটের কথা তো মাথায় রাখতে হবে, এমনি লঙ্কা দিয়েই করলাম, বুঝতে পারলো তো। একটু শুকনো হলে নামিয়ে নেব। তো বন্ধুরা চলো, কালকে কি কি মার্কেটিং করলো সমস্ত কিছু রেখেছি তোমাদেরকে দেখাবার জন্য। চলো তোমাকে দেখাই। হ্যাঁ, এক এক করে কি কি আনলো না আনলো তোমাদেরকে না দেখালে হয় বলো তো। চলো হ্যাঁ দেখাই। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখানো শুরু করি যে কালকে মানে আমি আর মা যে গেলাম সেখান থেকে আমরা কি কি নিলাম।
দেখো রোজ রোজ তোমাদেরকে রান্নাবাড়ি সবই দেখায়, তো একঘেয়েমি জিনিসগুলো দেখতে কারোরই পছন্দ হয় না। তো ভাবলাম এই জিনিসগুলো আজকে তোমাদেরকে দেখাই। আর কালকে দেখালাম না এই কারণে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না, যে কারণেই দেখাইনি কালকে, বুঝতে পারলে তো। তো যাই হোক, চলো দেখানো শুরু করি। হ্যাঁ, তো দেখো এই দেখো এক বান্ডিল মা নিয়েছে পর্দা। আর সব থেকে না মানে মজার কথা যেটা, সেটা হচ্ছে এত সস্তায় বিশ্বাস করবে না, জানো তো। এরকম এই পর্দাগুলো আমি ইচ্ছে করে গোলাপি কালারটা নিলাম। মা বললো অন্য কালার নেই, আমি বললাম না, সব কালারই তো ইউজ করে দেখা হয়েছে, এই কালারটা একবার ইউজ করে দেখি যে কেমন লাগে ঘরে। তো এই গোলাপি রঙের এই পর্দাগুলো নেওয়া হয়েছে সব ঘরের জানলা দরজার জন্য। আর এগুলো কত করে নিয়েছে জানো? 100 টাকা করে। ভাবা যায়, মানে এক পিসের দাম। তো 100 টাকা করে এগুলো নিয়েছে। আর এই দুটো মোটা পর্দা নেওয়া হয়েছে দরজার জন্য। এই কারণে নেওয়া হয়েছে যাতে রোদের তেজটা আসে তো ঘরে, আর বাইরের থেকে পাতলা পর্দাগুলো দিলে সব দেখা যাবে বাইরের সমস্ত কিছু, যে কারণে মোটা পর্দাগুলো বাইরের দরজার জন্য দুটো নেওয়া হয়েছে। এগুলো 100 করে নিয়েছে, এগুলো নিয়েছে 150 টাকা করে। তারপরে আবার 150 টাকা করে মানে পুরো যখন দামটা হলো, তারপরে তার থেকেও একটু ওরা ডিসকাউন্ট করেছে, যেহেতু অনেকটা জিনিস নেওয়া হয়েছে তো সেই কারণে। আর মা নিয়েছে 3টে সায়া। সেলের বাজারে বললাম না, মাথা খারাপ হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা নেবো। আমার কাছে যদি টাকা থাকতো না বেশি, আমি মনে হয় যে কি কি কিনতাম তার কোনো সীমা সংখ্যা থাকতো না। যাই হোক, তো মার না মানে আমার না, মানে আমার দুই মায়েরই যা আছে সবই আমারই, তো মাদের থাকলেই আমার হবে, তাই তো। যে কারণে আমি আর এক্সট্রা করে মানে এইটা সায়াপত্র কিছু নিলাম না, বুঝতে পারলে তো। যাই হোক, 3টে সায়া নিয়েছে মা। তো এগুলো নিয়েছে 100 টাকা করে। 3টে সায়া 100, 100, 300। সেলের সময় এগুলো নিতে হয়। আর যেটা আমাকে মা বললো অনেকবার করে যে শাড়ি নেই পয়লা বৈশাখের সময়, আমি বললাম দেখো মা, শাড়ি দিও না, শাড়ি আমার প্রচুর আছে, তুমি বরং আমাকে নাইটি দাও। তো এটাও সেলেরই নাইটি, 140 টাকা করে নিয়েছে। কারণ নাইটিটা কি বলতো, রাত্রিবেলায় এখন সকাল দিকে শাড়ি পরলেও রাত্রিবেলায় নাইটিটা আমার লাগে, কারণ নাইটি রাতের পরার জন্য, যে কারণে এটা একটা নেওয়া হয়েছে। আর হচ্ছে এই কালারের একটা নিয়েছি, দুটো প্রিন্টের নিয়েছি। এগুলো 140 টাকা করে নিয়েছে সেলের মার্কেটে। ভালো না? এটা তো আমার খুব ভালো লেগেছে, 140 টাকা করে। যাই হোক, ঘরে পরার জন্য ঠিকই আছে। সেই সঙ্গে মাও একটা নিয়েছে, কারণ মাও মাঝে মধ্যে রাত্রিবেলা হলে পরে। মায়ের কালারটা নিয়েছে, 140 টাকা বললাম। আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে সবার জন্য কিনেছি, আর ঠাকুরের জন্য নেব না, সেটা কি হয় বলো তো। সবাই নতুন জামা কাপড় পরবো আর ঠাকুরকে কিছু দেবো না, সেটা হয় না। তো ঠাকুরের জন্য আমি একটা ওড়না নিয়েছি, কালকে হয়তো তোমরা দেখেছো। দেখো কি সুন্দর না ওড়নাটা, এটা আমার ঠাকুরের জন্য এটা নিয়েছি। আর ঠাকুরের আসনে পাতবার জন্য এরকম দুটো ভেলভেটের নিচে পাতবার জন্য নিয়েছি। ভালো না? আমার এই ঠাকুরের জিনিসগুলো কিনতেই বেশি ভালো লাগে, জানো তো। যাই হোক, এটা হলো ঠাকুরের। আর তারপরে যেটা নেওয়া হয়েছে, এত মানে সস্তার মধ্যে পেয়েছি, মাকে বললাম যে তুমি নিয়ে নাও, আর এরপরে আর পাবে না, সেলের বাজার বলেই তুমি পেয়ে যাচ্ছ। যাই হোক, তো এইগুলো এই ব্লাউজগুলো মা নিয়েছে 100 টাকা করে। তো মা বললো ফিতে দেওয়া আছে, আমি ফিতে কেটে দিলেই হয়ে যাবে। তো আমি মাকে বললাম যে যা যা পারো নিয়ে নাও 100 টাকার মধ্যে, যে যে কালারগুলো হয় পরে অনেক শাড়ির সাথে পরে পরতে পারবে। এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, সবই পিছনে ফিতা ফুতোই দেওয়া আছে। মার ওটা নিয়ে একটু আপত্তি, এমন এটা আমি কেটে দেবো। এগুলো সব 100 টাকা করে নিয়েছে। আর এগুলো একটু দাম বেশি, এটাও 100 টাকা, এই গামছা প্রিন্টের এই ব্লাউজটা। আর এগুলো একটু দাম বেশি, কালো আর সাদা রঙের নিয়েছে। এগুলো মনে হয় 140 টাকা করে নিয়েছে, বুঝতে পারলে তো। আর সেই সঙ্গে আমি আর ছাড়িনি, আমি বলছি আমাকেও দাও, শাড়ি তো নিয়ে নিই, তার বদলে ব্লাউজই দাও। দেখো 100 টাকার ব্লাউজ, কি সুন্দর না। এগুলো আমি মানে অনেক শাড়ির সাথে কন্ট্রাস্ট করে পরতেও পারবো। এটা একটা নিয়েছি, এটা একটা নিয়েছি, এমন ব্লাউজ নিয়েছি এটা সবার সাথেই পরতে পারবো, বুঝতে পারলে তো। এখন নেটের মধ্যে কি সুন্দর কাজ করা আছে, সব 100 টাকা করে। এটা একটা সুতির ব্লাউজ নিয়েছি,
আমিও বিভিন্ন রঙের নিয়ে নিয়েছি, যাতে অনেক রকম শাড়ির সাথে আমি পরতে পারি, বুঝতে পারলে তো। এবার এই লাল রঙের একটা নিয়েছি, যাতে সব শাড়ির সাথে পরা যায়। এই হাতাহুতিগুলো কাটতে হবে, এত বড় বড় হাতা করতে পারি না। যাই হোক বন্ধুরা, এই হয়েছে আমার বাজার, মানে কালকে যা মা মার্কেটিং করলো। তো যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থেকো। তাহলে আজকের মতো টাটা।